আচ্ছা, আজকে আমরা পরের পার্টটা শুরু করছি। রঙিন কার্ড নিয়ে খেলি। আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টি বাক্স নিলাম এবং নানান আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। প্রথম বাক্সে 1টি কার্ড, দ্বিতীয় বাক্সে 10টি কার্ড, তৃতীয় বাক্সে 100টি কার্ড এবং চতুর্থ বাক্সে 1000টি কার্ড রাখলাম। সংখ্যা গোনার ক্ষেত্রে এক সংখ্যা গোনার জন্য একটি 1 কার্ড নেব, 5 সংখ্যা গোনার জন্য 5টি 1 কার্ড নেব। তাহলে 10 সংখ্যা গোনার জন্য 10টি 1 কার্ড নেব এবং 10টা 10 যদি নিই তাহলে আমি 100টা কার্ড নিলাম। 10 গুণ 10 100। আবার 100টা যদি আমি কার্ড নিই, 100 না মানে 100 সংখ্যার যদি 100টা কার্ড নিই তাহলে 100 গুণ 100 1000টা কার্ড নিই। ঠিক সেরকম ভাবে এতক্ষণ যেটা আমরা একটা সংখ্যাকে বিস্তার করে করছিলাম, স্থানীয় মানে বিস্তার, ঠিক সেরকম ভাবে এটা কার্ডের সাহায্যে করতে হবে। যেমন 31কে আমরা লিখছিলাম 31 সমান সমান 30 আর 1। এবার এই 30টাকে আমরা 10-এর আকারে ভাঙবো। তাহলে 10 যদি আমরা 3টে নিই তাহলে 10 গুণ 3 আমাদের 30 হয়। সেই জন্য 10 এখানে 3টে নিয়েছে। আর 1-এর জন্য 1 কার্ড নিয়েছে। ঠিক সেরকম 133 মানে হচ্ছে 100 যোগ 30 যোগ 3, 133। তা 100 কিভাবে আসবে? একটা 100-র কার্ড নিয়ে নিয়েছি। 30-এর জন্য 10 গুণ 3, 3টে 10-এর কার্ড নিয়েছি এবং 3-এর জন্য 1-এর কার্ড 3টে নিয়েছি। তাই 3টে 1 কার্ড নিয়েছি, 1-এর কার্ড নিয়েছি। এরপরে আমরা আসছি 42 সংখ্যাটা আমরা কিভাবে কার্ডের সাহায্যে ভেঙে লিখবো সেটা দেখবো। 42 সংখ্যাকে আমরা লিখতে পারি 40 যোগ 2। 40কে আমরা লিখতে পারি 4 গুণ 10। 2কে আমরা লিখতে পারি 2 গুণ 1। তাহলে 10-এর কার্ড 4টে নেব এবং 1-এর কার্ড 2টো নেব। তারপরে আমরা আচ্ছা এইটা আগে করে নিই। 752। 752কে আমরা লিখতে পারি 750 আর 2। 700 মানে 100-র কার্ড হবে 7টা, 50-এর কার্ড হবে 50 সংখ্যাটা কিভাবে আসবে? 10কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5টা 10-এর কার্ড এবং 2টো 1-এর কার্ড। তাহলে 100-র কার্ড হবে 7টা। 100 ও 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, তারপরে 50-এর কার্ড হবে 10-এর কার্ড হবে 5টা, 4, 5। তারপর 1-এর কার্ড হবে 2টি। 4502 এটা আমরা একটা অন্য পৃষ্ঠায় করব। তাহলে 4000
এখানে করি 4000 যোগ 500 যোগ 2 করলে হবে 4502। 4000টা আমরা কিভাবে পাবো? 4টে হাজার গুণ করলে 4000 পাবো। 500টা কি করে পাবো? 5টা 100 গুণ করলে 500 পাবো। 2 পাবো হচ্ছে দুটো 1 করলে। তাহলে 1000 গুণ 4 100 হচ্ছে 5টা এবং 1 হচ্ছে 2টি। তাহলে এটা 4502 কে আমরা কার্ডের আকারে সাজিয়ে লিখলাম। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরেরটা আছে সংখ্যা দিয়ে দিয়েছে। দুটো 10, দুটো 1। তাহলে 10 গুণ 2, 1 গুণ 2 যোগ 20 যোগ 2 মানে 22, মানে সংখ্যাটা হচ্ছে 22। 1000 একটা, 100 হচ্ছে দুটো। তাহলে 1000 যোগ 2 গুণ 100 যোগ 10 দুটো, 1 একটা। 2 গুণ 10 যোগ 1। তাহলে 1000 যোগ 200 যোগ 20 যোগ 1। 1200, 1220, 1221। 1221। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা পরের পেজে যাই। পরের পেজে কি বলেছে? আমি 4টি বাক্স থেকে তুলেছি। ঠিক আছে? আচ্ছা, 100 হচ্ছে 5টা আছে, 1 হচ্ছে 4টে আছে। তাহলে 105টা মানে 500, 100 গুণ 5। এটা থেকে 500 এলো। 4টে 1, তাহলে 1 গুণ 4। এখান থেকে এলো 4। 500 যোগ 4, 504। ঠিক আছে? আর মতিউর তুলেছে, ও তাই তুলেছে 105টা, 1 4টে, তাহলে 504। তাহলে আমার সংখ্যা এবং মতিউরের সংখ্যা 504 যোগ 504 করব। 504, 504 যোগ 1008। ঠিক আছে? আচ্ছা। এবারে কি হলো? জেরিনা তুলেছে 1000 দুটো, তাই 2000। তাহলে 1000 গুণ 2, 2000। 100 হচ্ছে 4টে, তাহলে 100 এখান থেকে হবে 100 গুণ 4 সমান সমান 400। 10 হচ্ছে 5টা, 10 গুণ 5 সমান সমান 50। 1, 1, 2, 3, 4, 5, 6, 7। 1 গুণ 7 সমান সমান 7। তাহলে 2000 যোগ 400 যোগ 50 যোগ 7, 2457। তাতাই কত তুলেছে? তাতাই হচ্ছে 1000 গুণ 4, 4000। 100 গুণ 5, 500। 10 গুণ 8, 80। 6 গুণ 1, 6। 4800, 586টি। এবারে 4586 এবং 2457। এই যে 2457, 4586। এবারে এই যে সাইনটা দেওয়া আছে, এই সাইনটাকে বলা হয় গ্রেটার দ্যান। এখন আমরা 3টে সাইন শিখব। সেটা একটা নতুন পেজে করে দিই। গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু।
প্রথম সাইনটাকে বলে গ্রেটার দেন, বাংলায় বৃহত্তর। দ্বিতীয় সাইনটাকে বলে লেস দেন, বাংলায় ক্ষুদ্রতর। এবং তৃতীয় সাইনটাকে বলে ইকুয়াল টু, বাংলায় সমান। বৃহত্তর মানে নামের সঙ্গে, নামের মাধ্যমে আমরা বুঝতে পারছি বৃহত্তর মানে বড়, ক্ষুদ্রতর মানে ছোট এবং ইকুয়াল টু মানে সমান। এবারে এই চিহ্নটি বড় কার থেকে বড়, কে বড়, এই চিহ্নটির দুদিকে দুটো সংখ্যা বসবে। বড় সংখ্যাটি এইদিকে বসবে, যেদিকে মুখটা খোলা, হা মুখ যেদিকে, আমরা এইভাবে আমরা মনে রাখতে আমাদের সুবিধা হয়, যেদিকে মুখটা খোলা সেটা হচ্ছে বৃহত্তর সংখ্যা বসবে, যেদিকে মুখটা বন্ধ সেদিকে বসবে ক্ষুদ্রতর সংখ্যা। ঠিক এর উল্টো সাইনটা হচ্ছে এইটা। তাহলে এইদিকে মুখটা বন্ধ, এদিকে ছোট সংখ্যা বসবে, এইদিকে মুখটা বন্ধ, এদিকে বসবে বড় সংখ্যা। আর সমান সমানে দুদিকেই সমান সমান সংখ্যা বসবে, মানে 5 যদি আমরা লিখি তাহলে এদিকেও আমাদের 5 লিখতে হবে। এদিকে যদি আমরা লিখি 7 তাহলে এই দিকে সবসময় 7 এর থেকে ছোট সংখ্যা বসবে। সেখানে আমরা যা কিছু বসাতে পারি, যা আমাদের ইচ্ছা, কিন্তু 7 এর থেকে সেটা ছোট হতে হবে। 6, 5, 4, 3, 2, 1, 0 যেকোনো সংখ্যা আমরা বসাতে পারি। এইদিকে যদি আমরা বসাই 3 তাহলে এইদিকে আমার 3 এর থেকে বড় সংখ্যা যেকোনো কিছু বসতে পারে। 4, 6, 7, 8 যেকোনো কিছু বসতে পারে। সুতরাং আমাদের এই চিহ্নগুলো মনে রাখতে হবে। যেদিকে আমাদের মুখটা বন্ধ সেদিকে ছোট সংখ্যা বসবে, যেদিকের মুখটা খোলা সেদিকে বড় সংখ্যা বসবে। তাহলে এই সংখ্যাটায় গ্রেটার দেন আছে, মানে বৃহত্তর চিহ্নটা দেওয়া আছে, তাই এইদিকে বড় সংখ্যাটা দেওয়া 4586, পরের দিকে উল্টো দিকে ছোট সংখ্যাটি দেওয়া 2457। তাহলে তাতাইয়ের সংখ্যা যেই না সংখ্যার থেকে বড়, তাতাইয়ের 4586 সেটা বড়। আচ্ছা, এরপরে আমরা দেখি 1000 দুটো আছে, তাই হলো হচ্ছে 2000, যোগ 100 আছে 4টে 400, যোগ 10 আছে 3টে 30, যোগ 1 আছে দুটো 2, তাহলে 2432। ঠিক আছে, এটা হচ্ছে এটার বের করলাম। এখানে আসলো 1000 যোগ 400, কারণ 100 4টে আছে, 4 গুণ 100 400, 1 আছে দুটো 2, তাহলে 1402। তাহলে 2432 এর থেকে 1402 সংখ্যাটি ছোট, তাই 1402 এর দিকে ছোট মুখ যে বন্ধ আছে, মানে এটা বসলো, মানে 2432 গ্রেটার দেন 1402। ঠিক আছে, এরপরে কি বলেছে, এইখানে এই যে এই বক্সের মধ্যে একটা আমাকে চিত্র আঁকা আছে, সেখান থেকে সংখ্যাটা বের করে এখানে লিখবো, এই চিত্রটা থেকে সংখ্যাটা বের করে এখানে লিখবো। লেখার পর দেখবো যে কোনটা বড় কোনটা ছোট, সেই অনুযায়ী আমরা এখানে চিহ্ন বসাবো, গ্রেটার দেন না লেস দেন না সমান সমান। 1000 আছে দুটো তাই 2000, 100 আছে দুটো তাই 200, 10 আছে 3টে তাই 30, 1 আছে দুটো তাই 2, 2232, 2232। এখানে 2000 যোগ 200 যোগ 30 যোগ 2, 2232। এখানেও 2232। তাহলে এই দুটো সংখ্যা সমান, তাই এখানে মাঝখানে সমান সমান চিহ্ন বা ইকুয়াল টু চিহ্ন বসবে। আচ্ছা, এর পরেরটা দেখি। 1000 আছে 3টে তাই 3000, 100 আছে 4টে তাই 400, 10 আছে 4 7টা তাই 70, 1 আছে 9টা, তাহলে 3779, 3479। এখানে দেখি 2000 যোগ 300 যোগ 40 যোগ 5,
2345। এই সংখ্যাটা ৩ দিয়ে শুরু, এই সংখ্যাটা ২ দিয়ে শুরু। তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড় হবে ৩,৪৭৯ যেটা, সেটা বড়। গ্রেটার দ্যান সাইন দিলাম। এরপরে দেয়া আছে, সংখ্যা দেয়া আছে দুদিকে। আমাদের শুধু আ দেখতে হবে যে কোন সংখ্যাটি কার থেকে বড়, কোন সংখ্যাটি কার থেকে ছোট বা কোন সংখ্যাটি কার সঙ্গে সমান। সেই অনুযায়ী আমাদের এখানে চিহ্ন বসাতে হবে। আচ্ছা, এখানে গ্রেটার দ্যান লেস দ্যান ই দেওয়া আছে। এখানে সমান, সমান দেওয়া নেই। তাই গ্রেটার দ্যান লেস দ্যান এই দুটোর মধ্যেই আমাদের বসাতে হবে। দেখি ১ম এর অঙ্কটায় কি আছে? ১ম এরটায় ৫ দিয়ে শুরু, পরেরটায় ৬ দিয়ে শুরু। অবশ্যই ৬ টা আমার বড় হবে। তাহলে ৬ এর দিকে বড় খোলা চিহ্নটা থাকবে। তাহলে এটা হচ্ছে লেস দ্যান। আচ্ছা, ১ম এ ৫ আছে, পরেরটায় ৪ আছে। তাহলে এটা অবশ্যই বড়, গ্রেটার দ্যান। ৮ আছে, ৯ আছে। এটা অবশ্যই বড়, লেস দ্যান। এদিকে বড় চিহ্নটা বসবে। গ্রেটার দ্যান কে উল্টে দিলেই আমরা লেস দ্যান পাচ্ছি। আচ্ছা, ২, ৯ লেস দ্যান। ৭, ৩ গ্রেটার দ্যান। ১৯৯৯ এখানে দুটোই ১ আছে, তাহলে আমাদের পুরো সংখ্যাটা দেখতে হবে। ১৯৯৯, ১৯৯০ এই দুটোর মধ্যে এইটা বড়, দুটোর মধ্যে ৯ মানে বিয়োগ করলে ১ম টা থেকে ২য় টা আমরা ৯ পাচ্ছি। দুটোর মধ্যে ৯ এর ব্যবধান। তো এইটা বড় যেহেতু গ্রেটার দ্যান। আচ্ছা। এরপরে বলে দিয়েছে, এক অঙ্কের ৪ টি সংখ্যা দিয়ে ৪ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। আচ্ছা, এক অঙ্কের ৪ টি সংখ্যা দিয়ে দিয়েছে। যখন বৃহত্তম সংখ্যা তৈরি করব, তখন এই ৪ টি সংখ্যার মধ্যে ৪ টি সংখ্যার মধ্যে যেটি সবথেকে বড় সংখ্যা সেইটি দিয়ে বৃহত্তম সংখ্যা শুরু হবে। ঠিক যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, তখন ৪ টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে অঙ্ক সংখ্যাটা তৈরি হবে। সেই অঙ্ক দিয়ে সংখ্যাটা তৈরি হবে। তাহলে সংখ্যাগুলি কি, কি? ১, ২, ৩, ৪। তা ১, ২, ৩, ৪ এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? ৪। তাহলে বৃহত্তম অঙ্ক কোনটি হবে? ৪,৩২১। ১, ২, ৩, ৪ এর মধ্যে ক্ষুদ্রতম অঙ্ক কোনটি? ১। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ১, ২, ৩, ৪ ১২৩৪। ঠিক সেরকম পরবর্তী যে অঙ্কগুলো দেওয়া আছে ৫, ৬, ১, ২। ৫, ৬, ১, ২ এর মধ্যে সবথেকে বড় কে? ৬। তারপরে ৫, তারপরে ২, তারপরে ১। তাহলে এটি হলো এর বৃহত্তম সংখ্যা। এবারে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে যাই, তো সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ১, তারপরে ২, তারপরে ৫, তারপরে ৬, ১২৫৬। পরবর্তীটা করে দেওয়া আছে। তার পরবর্তীটা করে দেওয়া আছে কেন? সেটা আমি বলি। এখানে একটা অঙ্ক আছে ০। ০ যখন আমরা ১ম এ বসাবো, আ ১ম না, ০ তো সবথেকে ছোট সংখ্যা হবেই। ঠিক আছে? এবারে বলতে চাইছে যে ৮, ০, ২, ৫ তা ৮ বৃহত্তম অঙ্ক। তা ৮ দিয়ে বৃহত্তম সংখ্যা শুরু হবে। তাই ৮, ৫, ২, ০ হলো। এবার ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা তৈরি করব, তখন সবার প্রশ্ন হবে মনে যে ০ টা তো সবথেকে ছোট সংখ্যা। তাহলে আমরা ০ দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা শুরু করলাম না কেন? আমরা যদি ০ ১ম এ বসাতাম, তারপরে ২, তারপরে ৫, তারপর ৮ বসাতাম। আমরা জানি যে কোনো একটা সংখ্যার আগে ০ বসালে তার কোনো ভ্যালু থাকে না। কিন্তু কোনো একটা সংখ্যার পরে যদি ০ বসাই তার ভ্যালু থাকে। তার একটা মান থাকে। কিন্তু ০ যদি আগে বসানো হয় তার কোনো ভ্যালু থাকে না। সেক্ষেত্রে আগে আমাদের ০ র পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা কি আছে সেটা দেখতে হবে। ০ র পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা ২। সেইজন্য ২ টা আগে বসছে। তারপরেই ০ বসছে। তারপর ৫, তারপর ৮। তার পরবর্তী যে সংখ্যাগুলো দেওয়া আছে, সে সংখ্যাগুলো দেখি ৭, ৩, ৫, ০। তাহলে বৃহত্তম সংখ্যা হবে ৭, ৫, ৩, ০। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যখন তৈরি করব, তখন কিন্তু আমরা ০ দিয়ে তৈরি করব না। তখন আমরা ৩ দিয়ে শুরু করব। ৩, ০, ৫, ৭। আচ্ছা। এবারে আ পরেরটা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা বলে দিয়েছে। আমাদের অঙ্কগুলো কি, কি বের করতে হবে। ৭, ৫, ৩, ১ এটা তো খুবই সহজ। ৭, ৫, ৩, ১।
আচ্ছা, তারপরেরটা দেখি। ৭, ২, ১, ৮। তাহলে বৃহত্তম সংখ্যা ৮, ৭, ২, ১। আচ্ছা, অনেক সময় স্টুডেন্টরা এই ভুলটা করে ফেলে যে কমাগুলো এখানে বসিয়ে দেয়। এখানে কিন্তু অঙ্ক দেওয়া আছে। একেকটা ডিজিট, একেকটা অঙ্ক দেওয়া আছে। কিন্তু যখন আমরা একটা সংখ্যা তৈরি করব, সেই সংখ্যার মধ্যে কিন্তু আমরা যদি কমা বসাই, তাহলে কিন্তু সেটা সংখ্যা তৈরি হয় না। তখন কিন্তু সেই অঙ্কগুলোই কমা, কমা দিয়ে লেখা হয়েছে, এটাই বোঝানো হয়। সুতরাং যখন আমরা সংখ্যা লিখব, সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কমা দেব না। এটা সবসময় স্টুডেন্টদের মাথায় রাখতে হবে। অনেক স্টুডেন্টরাই এই ভুলটা করে যে যখনই কোনো ৪ টে সংখ্যা বা ৫ টা সংখ্যা ৫ টা অঙ্ক দিয়ে কোনো সংখ্যা নির্ণয় করতে বলে, যেহেতু প্রশ্নে কমা দিয়ে, দিয়ে লেখা আছে, ওরা সংখ্যার মধ্যেও কমা দিয়ে, দিয়ে লিখে যায় ক্ষুদ্রতম, বৃহত্তম। কিন্তু সেক্ষেত্রে কিন্তু পুরো নাম্বারটাই কাটা যায়। কারণ কমাটা কোনো সংখ্যার মধ্যে বসতে পারে না। তাহলে সেটা সংখ্যা তৈরি হয় না। আচ্ছা, ক্ষুদ্রতম হচ্ছে ১, ২, ৭, ৮। ০, ৯, ১, ৩, ৯, ৩, ১, ০, ১, ০, ৩, ৯, ৬, ৪, ১, ০, ৬, ৪, ০, ১। আচ্ছা, ১, ০, আমিও কমা দিয়ে দিচ্ছিলাম ভুল করে। ১, ০, ৪, ৬। ঠিক আছে? হয়ে গেল এটা আমাদের। আচ্ছা। আন্দুলের মেলায় ১ম দিনে ২৩৬৫ জন লোক এসেছে। এবার ২৩৬৫ কে আমরা এই ঘরের মধ্যে হাজার, শতক, দশক, একক ৪ টে ঘরে ভাগ করে লিখব। ২৩৬৫। দ্বিতীয় দিনে ১২০৬। ১২০৬ জন লোক এসেছে। ওই দুদিনে মোট কতজন লোক এসেছে? মোট কথাটি ব্যবহৃত হয়েছে এখানে। মানে মোট জানতে চেয়েছে মানে দুটো সংখ্যাকে যোগ করে আমাদের বার করতে হবে যে কতজন লোক এসেছে। যোগ করলাম। ৬ আর ৫ এ ১১, হাতে রইল ১, ৭, ৩ আর ২ এ ৫, ২ আর ১ এ ৩। ৩৫৭১ জন। স্কুলের মাঠে তৈরি করতে ৮০০০ টি ইট এসেছে। ৮০০০ টা ইট এসেছে। ৩৮৩২ টি ইট গাঁথা হয়ে গেছে। ৩৮৩২ টি ইট গাঁথা হয়ে গেছে। পড়ে আছে কতগুলো ইট? আনা হয়েছিল এতটা, এতটা ব্যবহার হয়ে গেছে। কতটা পড়ে আছে? যতটা আনা হয়েছিল তার মধ্যে থেকে যতটা ব্যবহৃত হয়েছে সেটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কতটা অবশিষ্ট পড়ে আছে সেটা আমরা জানতে পারব। তাহলে এটা পড়ে আছে হচ্ছে ৮, ৪ আর ৬ ১০, ৯ আর ১ এ ১০, ৪ আর ৪ এ ৮। ৪,১৬৮ টি ইট পড়ে রয়েছে। আচ্ছা, এই যোগগুলো আমরা করি। ৩ আর ২ এ ৫, ৪ আর ৪ এ ৮, ৬, ৯। এটা করে দেওয়া আছে। এটা হচ্ছে আচ্ছা, এখানে বলা হয়েছে এটার সঙ্গে এটা যোগ এটার সঙ্গে কত যোগ করলে এটা আসবে। এক্ষেত্রে এটা করার নিয়ম হচ্ছে যেটা উত্তর আছে সেটার থেকে একটি সংখ্যা যদি বিয়োগ দিয়ে দিই আমরা আরেকটি সংখ্যা পেয়ে যাব। তাহলে ২৮৭৯ থেকে ১৬২৮ আমরা বিয়োগ দিই। ৮ আর ১ এ ৯, ৫, ২, ১, ১২৫১। ১২৫১ সঙ্গে ১৬২৮ যোগ করলে ২৮৭৯ হচ্ছে। করার পর একবার আমরা যোগ করে মিলিয়ে দেখে নেব যে উত্তরটা ঠিক আছে কিনা। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এক্ষেত্রেও তাই। উত্তরটা থেকে একটি সংখ্যা বিয়োগ দিয়ে দেব।
2213। আচ্ছা, এবার বিয়োগটা করি। খুবই সহজ এই অঙ্কগুলো। যোগ, বিয়োগ এগুলো বোঝানোর আর কিছু নেই। এগুলো সবাই ক্লাস 5 এর বাচ্চারা সবাই পারবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট শুধু যোগ আর বিয়োগটা করে উত্তরটা লিখে দিচ্ছি। বা স্টুডেন্টরা এটা নিজে, নিজে করে উত্তরটা আমার সঙ্গে মিলিয়ে নিও। আচ্ছা, এই যে সংখ্যাটা আছে এটা আমি একবার বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আ এই সংখ্যাটা দেওয়া আছে। এর থেকে এটা বিয়োগ করলে এইটা এসছে। তো কিছু, কিছু ডিজিট দেওয়া আছে আর দুটো ডিজিটের জায়গা ফাঁকা আছে। সেটা কি করে আমরা বের করব? এই যে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। এটার থেকে যদি আমরা এটা বিয়োগ দিয়ে দিই, তাহলেই আমাদের এটা বেরিয়ে যাবে। তাহলে ৫,২৪৮ থেকে এইটা বিয়োগ দিই। তাহলে ৮ থেকে ৬ বিয়োগ যাবে। ৮ থেকে ৬ বিয়োগ হলে হয় ২, সেটা এখানে বসবে। ২ থেকে ১ বিয়োগ যাবে। ২ থেকে ১ বিয়োগ হলে হবে ১। ৫ থেকে ২ বিয়োগ গিয়ে এখানে ৩ বসেছে। ৪ থেকে ২ বিয়োগ গিয়ে এখানে ২ বসেছে। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি। আচ্ছা, এটাও ঠিক তাই। আচ্ছা, ৩,৫৮১ থেকে ১৪৫২ বিয়োগ করব। তাহলে ৩,৫৮১ ১৪৫২। আচ্ছা, এখানটা একটু ক্লামজি হয়ে যাচ্ছে। আমি ৩,৫৮১ আর ১৪৫২, ৩,৫৮১ ১৪৫২, আমি আগের পৃষ্ঠায় করে দিলাম। ৩,৫৮১ ১৪৫২। আ এটা ১১ ধরে নিলাম। তাহলে ২ থেকে ১ ৯, ৬ আর ২ এ ৮, ৪ আর ১ এ ৫, ২,১০০ এটা ৯। ঠিক আছে? ২,১২৯। ২,১২৯। ৯,১২৩ থেকে কত বিয়োগ দিলে ৯,১২৩ ২ ০,০০,০৭। এটা বলেছে এখানটা ড্যাশ ০,০৭ বিয়োগ দিলে কি বলেছে ২ ড্যাশ ১ ড্যাশ হবে। ২ ড্যাশ ১ ড্যাশ হবে। এবারে আমরা দেখি ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ৬ হাতে রইল ১, ১ ২ থেকে ১ গেলে ১ বসলো। এখানে ১ বসলো। এখানে এখানে একটা ড্যাশ আছে। তাহলে ৯ থেকে কত গেলে ২ হয়? ৯ থেকে যদি আমরা ৭ বিয়োগ করি তাহলে আমাদের হয় ২। তাহলে ২ ১ ১ ৬। ২ ১ ১ ৬। ৭,০০৭। আজ এই অবধি থাকলো। এই পরবর্তী যে পার্টটা আছে তাড়াতাড়ি হিসেব করি। এটা নতুন পার্ট শুরু হচ্ছে। এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।